100 টাকা, 150 টাকা, 200 টাকা এত কম দামেও যে শাড়ি পাওয়া যায় এখানে না আসলে জানতামই না। তার মধ্যে আবার এত সুন্দর কোয়ালিটির তো কোনো তুলনাই নেই। তো তোমরাও কি নিতে চাও এত কম দামে এত ভালো ভালো কোয়ালিটির শাড়ি? তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। সবাইকে বলি গুড ইভিনিং বন্ধুরা। আমার মিনি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। তো এই যে দেখো আমি আর মাম্মাম রেডি হয়ে নিয়েছি। মাম্মাম তো এই পছন্দ করেছে এই ড্রেসটা পরবে, তো এটাই পরিয়ে দিলাম। কিন্তু হ্যাঁ, মাম্মামের এটার ভালো লাগলো না। জানো, জামাটা যেই পরানো হয়ে গেছে তখন বলছে আমার গা চুলকাচ্ছে, এখানে চুলকাচ্ছে, সেখানে চুলকাচ্ছে। কি করব, পাতলা ফ্যালফেলে একটা জামা পরিয়ে দিলাম, তারপর আবার ম্যাচিং করে হেয়ার ব্যান্ড পরিয়ে দিলাম। তো রানী বলছে এইটা পরে ঠিক আছে ঠিক আছে। তো কি করব, তারপরে দেখো এখানে চলে এলাম একটা দাদাভাইয়ের কাছে, এখানে তো খুবই দরকার ছিল। যাই হোক, এখানে কি দরকার ছিল সেটা তোমাদের সাথে নাই বা শেয়ার করলাম। কোনো দিন দরকার হলে অবশ্যই শেয়ার করব, যখন খুব প্রয়োজন মনে করব। তো এই যে দেখো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো রোড দিয়ে এখন যাচ্ছি, ভাবছিলাম তোমাদের সাথে এইটাও শেয়ার করি। আর এই যে হ্যাঁ, কে বেরিয়েছি জানো? আমি, আমার ননদিনী আর আমার মেয়ে। কী করবো ভাবলাম, মেয়েটাকে এবার রেখে যাব, মেয়েটা যদি একটু ঘুরে আনন্দ পায় তাহলে থাক না, যাক না আমাদের সাথে। তো যাই হোক, আমরা তো সবাই বেরিয়ে পড়েছি। আর এত রাতেবেলা যাব, সেই জায়গাটা ফাঁকা হবে না সেটা আবার কখনো হয় নাকি? তো ফাঁকা ফাঁকা যাব বলেই তো এত রাতেবেলা বেরিয়েছি। এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে রাত 9টা। রোডেও অনেকটা ফাঁকা ফাঁকা আছে। কিন্তু হ্যাঁ, গিয়ে যা দেখলাম সেটা দেখলে তো তোমরাও অবাক হয়ে যাবে। তো এই যে দেখো আমরা বিশ্ব বাংলা জাস্ট পার করেই যাচ্ছি। আর হ্যাঁ, টোটোওয়ালা দাদাটাও বলছিল আপনারা এত রাতে যাচ্ছেন, যাক আপনারা ফাঁকা পেলেই হয়। কিন্তু হ্যাঁ, দাদাভাই যেটা বলেছে ঠিকই বলেছিল। টোটো, ওই যে কথায় যা কাজ তাই, কথাটা ঠিক মিলেই গেল। বলেছিল সকাল যদি 9টা কি 10টার দিকে আসো তাহলে বোধহয় একটু ফাঁকা পেতে পারো, আর যত রাত অবধি আসবে রাত 11টা 12টা অবধি ভিড়ই পাবে। তো কোথায় চলে এলাম? বালাজি শাড়ি সেন্টারে। আরে এটা রানাঘাটে না, রানাঘাটে না, এটা হচ্ছে বেথুয়া ডহরিতে। রানাঘাটের যে বালাজি শাড়ি সেন্টার আছে না, ওইটাই বেথুয়া ডহরিতে বসেছে। আর এত কম রেঞ্জের মধ্যে এত ভালো কোয়ালিটি শাড়ি দিচ্ছে আমাদের বালাজি শাড়ি সেন্টার। এত ভিড় এত ভিড়, আপনারা তো দেখতেই পাচ্ছেন কত ভিড়। কি করব, কাজ পাচ্ছিলাম না, তাই এই আয়নাটার সামনে একটু ছবি ভিডিও তুলেই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর মাম্মামকে আবার নিয়ে গেছি, বাবারে বাবা নড়াচড়া তো যাচ্ছেই না। আর নিচে যে কত ভিড় সেটাও তোমাদের সাথে দেখাচ্ছে, ওপর নিচ সব জায়গাতেই ভিড়। শেষে কি করব, শাড়ি তো কোথাও মানে দেখার চান্স পেলামই না। এই জায়গাটায় ফাঁকা ছিল, এই শাড়িটা চোখে পড়লো, বললাম দাদাভাই এটা একটু দেখান। মানে এই জায়গাটা ফাঁকা ছিল বলেই বললাম। কিন্তু এমন কোনো জায়গা নেই যেখানে ফাঁকা ছিল, ঠিক আছে? সব জায়গাতে ভিড়। আর এই যেমন ননদিনী দেখো দুটো শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই ক্যাশ কাউন্টারের অবস্থা দেখেছো? হায় রে হায়, আমি তো জাস্ট পাগল হয়ে গেছিলাম, এত ভিড় এত ভিড়। আসলে কি বলো তো, সবাই তো একটু চায় বলো যে ভালো একটু শাড়ি পরতে, সেটা যতই খারাপ কোয়ালিটি হোক বা ভালো কোয়ালিটি হোক। এখানে তুমি 150 টাকা থেকে শুরু শাড়ি, জানো? এত কম দাম এত ভালো শাড়ি, মানে এই শাড়িগুলো তো আমি ভাবতাম বোধহয় কত 700-800 টাকা করে, কিন্তু না, এই শাড়িগুলো 350-400 টাকা করে। আর এখানে তোমার ডিসকাউন্ট দিচ্ছে 30% মনে হয়। তো সেইটাতে আরও কম রেঞ্জ হয়ে যাচ্ছে। শাড়িগুলো এত ভালো, এত কোয়ালিটি ভালো, সত্যি খুবই ভালো, একদম খারাপ না। মোটামুটি মানে খারাপ না আর কি। তবে সিদ্ধেশ্বরীটা একটু কোয়ালিটি এর থেকে যথেষ্ট ভালো। সিদ্ধেশ্বরীর দামটাও তো ভালো, তাই না? তো এখানে এত কম দামে আর কতই বা ভালো কোয়ালিটি দেবে বলো? তবে যথেষ্টই ভালো আমার মনে হয়েছে, এতটাও খারাপ না। তো যাই হোক, কী বলবো, মামামের সাথে এখানে বসে বসে বকবক করছিলাম, আর ওইদিকে আমার ননদিনী বিল পেমেন্ট করছিল। আর এখানে দেখেছো, এই দেখো একটা কিউট বাচ্চা চলে এসছে। তো এই বাচ্চাটাকেই ভাবছিল দিদিভাই, তো বলছিল দিদিভাই তুমি উপরে উঠে বসো, উপরে উঠে বসো। মানে আমার মাম্মাম ছোটোবেলা থেকে এত দয়ালু, এত বোঝে, সবাইকে বেশ ভালো বোঝে। এই জিনিসটা আমার এত ভালো লাগে, খুব ভালো লাগে। মানে একা কখনো চলার কথা খাওয়ার কথা ভাবে না, এই জিনিসটা আমার এত ভালো লাগে। তো ভাবছিল ওর পরি দিদিভাই বোধহয় চলে এসছে। তারপরে দেখো বাড়িতে চলে এসছি, একটু কিছুও রাস্তায় খেতে পারিনি, 10:30 মতো 11টা মতো বেজে গেছে বাড়ি আসতে আসতে। তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, আর একটু ভিডিও করতে পারিনি। তো শেষ ফিনিশিংয়ে এই শাড়িটা পেয়ে নিয়ে এসেছি। তো শাড়িটা কেমন লেগেছে সেইটা বলো। ব্ল্যাক আর এইটার মধ্যেই ছিল, মানে আরও অনেক কালারের ছিল, বাট আমার এই রানী কালারটাই বেশি পছন্দ লাগছিল। তো এই যে দেখো এখানে একটু সুতো উঠে আছে, তো এটাই ছিঁড়ে দিচ্ছিলাম। কিন্তু হ্যাঁ, শাড়িটা এত ভালো লেগেছে, পছন্দ হয়ে গেছে, কিন্তু শাড়িটা না একটু ছেঁড়া বেরিয়ে গেছে। তো ওইটাই আরেকদিন পাল্টাতে যেতে হবে। তো সেই দিন কী নেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে মিনি ব্লগটি কেমন লাগলো সবাই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।